যাত্রা শুরু করলাম লক্ষ্মী মোবাইল কেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে। তো এখন যাব আমি ঠাকুর হরিচাঁদ তাদের আশ্রমে, সেখানে মহাপ্রসাদ হওয়ার উদ্দেশ্যে মূলত রওনা হওয়া। তো এখানে যেতে হলে আপনারা কীভাবে যাবেন সেই সম্পর্কে আজকে আমি আমার ভিডিওতে জানাবো। তো আশা করি সবাই ভালো আছেন, আমি তো অবশ্যই ভালো আছি। তো চলুন যাওয়া যাক হরিচাঁদ ঠাকুরের উদ্দেশ্যে এবং সেখানে মহাপ্রসাদের কী কী খেলাম সে নিয়ে বিস্তারিত আমি আপনাদের আমার জানাবো। সমুদ্র তটে দেখুন প্রচুর দোকান। এখানে বিকেলবেলা থেকে শুরু করে রাত 10টা 11টা পর্যন্ত বিভিন্ন দোকানের সম্ভার। তো এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন। সামনে যে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুটা রয়েছে দেখতে পাচ্ছেন, আমি যে বরাবর যাচ্ছি তো সেই বরাবরের বাঁ দিকে, আর ডান দিকে দেখতে পাচ্ছেন কোরাল আইল্যান্ড। তো এই কোরাল আইল্যান্ড থেকে আমরা যাব এই ডান হাতে। তো আপনারা বাঁ হাতেও যেতে পারেন। তো ডান হাত দিয়ে গেলে আমাদের ওই মঠটা খুব কাছাকাছি পড়বে। তো আমরা আপাতত এই যে কোরাল আইল্যান্ড দেখছেন এই দিকে যাব। দেখুন আমি রাস্তাটা ক্রস করছি। উৎকল, ডান দিকে আছে উৎকল হ্যান্ডলুম, দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমি রাস্তাটা ক্রস করছি। তো চৈতন্য মহাপ্রভুর যে মূর্তি রয়েছে দেখতে পাচ্ছেন। তো এখান দিয়ে এই রাস্তা ধরে আমি চলেছি। ডান হাতে আমার উৎকল হ্যান্ডলুম, আর বাঁ দিকটায় পড়ছে দাদা বৌদি রেস্টুরেন্ট। দাদা বৌদি রেস্টুরেন্ট সামনে দেখতে পাচ্ছেন ওম সাই ট্যুর অ্যান্ড ট্রাভেল যেটা রয়েছে সামনে। তো এই ট্যুর অ্যান্ড ট্রাভেলের পাশের গলি দেখুন, এদিকে একটা গেছে, এদিকে কিন্তু আমি যাব না, আমি যাব বাঁ হাত ধরে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ওমের পাশ দিয়ে বাঁ হাত দিকটা ধরলাম। তো এখান থেকে আমি সোজা যাব। সামনে দেখছি বাঁ হাতে শ্মশান পড়বে। তো পুরীর শ্মশান অনেকেই চেনে। তো এই সেই শ্মশান, গাড়ি দাঁড়িয়ে আছে শ্মশান ঘাটের পাশ দিয়ে, সোজা চলে যাবেন। শ্মশান পেরিয়ে এসেই দেখবেন বাঁ হাতে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার, দিয়ে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারের পেয়ারা খুবই বিখ্যাত। তো কাকাতুয়া পেয়ারা খেলে চলে যাবেন। একটু হাঁটলেই সামনেই দেখতে পাচ্ছেন এটা আমাদের শ্রী পুরীর জগন্নাথ ধাম। এই জগন্নাথ ধামের পরেই পড়বে আমাদের শ্রী হরিদাস ঠাকুরের আশ্রম। আমরা অলরেডি শ্রী শ্রী হরিদাস ঠাকুর সমাধি মঠে চলে এসেছি। তো ভোগ প্রসাদের জন্যে আমরা এই রাস্তা দিয়ে বাঁ হাতে ঢুকব। আমরা পুরো মঠের পাশ দিয়ে আমরা এই দিকটায় যাব। তো এই সোজা দেখতে পাচ্ছেন টোটালটাই ওনাদের এরিয়া। তো অনেক ভক্তের সমাগম হয় এখানে, দেখতে পাচ্ছেন ভক্তরা যাচ্ছেন। তো আমরা
প্রবেশদ্বার থেকে প্রবেশ করব, যেখানে ভোগ দান হয়। তো এই যে গেট নাম্বার 4, দেখুন গেট নাম্বার 4, এই গেটটা দিয়ে আমরা ঢুকবো। তো দেখুন ঢুকে গেছি। নাম সংকীর্তন রুমে যাচ্ছি এখন আমরা। এখন আরতি হচ্ছে মহাপ্রভুর, তো সেই আরতি দর্শন। এখন আমরা প্রসাদ রুমে ঢুকেছি এখন। তো প্রসাদ রুমে ঢুকেছি প্রসাদ খাওয়ার জন্য। তো প্রসাদে দাদা তো মহাপ্রসাদ গ্রহণ করছি, আপনারা দেখতে পাচ্ছেন।